গোডাউন খুলে মনের বলে টাকা গেছে, তাই আছে একটা সেমনি সাথে আমরা পলাই চলে আইছি সবাই। এরা দুই ভাই বোনই ফুলতলা বাজারে ঘুরছিল আর আমি সুপারি আইছিলাম পয়সা সাথে লাগলে ওরা কয়েছে কি মা আমরা জুমন নামা শেষ করে বাড়ি চলে যাবো। ছেলেটা গেছে আর এই মেয়েটা আর যায়নি, আর সেই থেকে পর্যন্ত আমি খোঁজ দিচ্ছি আমার বাচ্চা। এমন কোনো জায়গা নেই যে আমি না গেছি না খুঁজেছি। রুমালে কি ছিল জানো, ওই যারা দিছে যারা দিলি গাড়িওয়ালারও ঘুম চলে আসছে, আমারও চলে আসে। তা ঘুমাই পড়েছে ওই বিটা কোন থেকে খরচ নিয়ে যাওয়ার পরে ওই ঢাকায় নিয়ে গেলো। ঢাকায় নিয়ে যাওয়ার পরে আরও কটা লোক ছিল, একটা গোডাউনের মধ্যে ডুয়ে রাখলো আমাকে। অন্যান্য ৮-১০টি খবরের মতো এটি কোনো সাধারণ খবর নয়। আজকের খবরটি ভয়ঙ্কর, অস্বাভাবিক ও চরম দুশ্চিন্তার। খুলনা জেলার খানজাহান আলী উপজেলার মশিয়ালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী রিয়া। আমার নাম রিয়া, আমি হচ্ছে মশিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ি। বয়স মাত্র ১০। অভাব অনটনের সংসারে বাবাহীন পরিবারে অভিভাবক কেবল একমাত্র মা, যিনি ভিক্ষা করে কোনো মতে চালান ৩ সদস্যের সংসার। আমি চাইয়ে চিনতে খাই, আমার 4টে ছেলে মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিচ্ছে, এলো মেজো মেয়ে। আইছিলাম পয়সা সাথে, এরা দুই ভাই বোনই ফুলতলা বাজারে ঘুরছিল আর আমি সুপারি আইছিলাম পয়সা সাথে। পেটের ক্ষুধা নিবারণে মায়ের সাথে অবুঝ 2 শিশুও ঘোরেন পথে পথে। পবিত্র ঈদ উল আজহার ঠিক 3 দিন আগে অর্থাৎ 14ই জুন দুপুরে ফুলতলা বাজার থেকে ইস্টার্ন গেট এলাকায় অবস্থিত ভাড়া বাসায় ফেরার পথে ফুলতলা বাজারের অদূরে নতুন হাট নামক এলাকা থেকে নিখোঁজ হয় 10 বছর বয়সী ছোট্ট রিয়া। ঈদের আগে যে শুক্রবার গেছে আমরা আইছিলাম সুপারি, আমি চাইয়ে চিনতে খাই, আমার 4টে ছেলে মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিচ্ছে, এলো মেজো মেয়ে। আইছিলাম পয়সা সাথে, এরা দুই ভাই বোনই ফুলতলা বাজারে ঘুরছিল আর আমি সুপারি আইছিলাম পয়সা সাথে লাগলে ওরা কয়েছে কি মা আমরা জুমন নামা শেষ করে বাড়ি চলে যাবো। ছেলেটা গেছে আর এই মেয়েটা আর যায়নি, আর সেই থেকে পর্যন্ত আমি খোঁজ দিচ্ছি আমার বাচ্চা। এমন কোনো জায়গা নেই যে আমি না গেছি না খুঁজেছি। কলিজার টুকরা সন্তানকে হারিয়ে জনম দুঃখিনী মা যেন পাগল প্রায় অবস্থা। চতুর্দিকে খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে 19 জুন বিকালে রিয়ার মা তাসলিমা বেগম বাদী হয়ে ফুলতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। নিখোঁজ সংবাদের পোস্টার লাগানো হয় যশোর, খুলনা ও নওয়াপাড়ার অলিতে গলিতে, তবুও মেলে না কলিজার টুকরা সন্তানের সন্ধান। তারপর থেকে আমার বাচ্চার আমি পাইনি, আমি খোঁজাখুঁজি করতেছি। আমি এই বাড়িওয়ালার বাড়ি ভাড়া থাকি হয়েছে, আর ওইটা আমার খালাতো বোন, এটা বাড়িওয়ালার ছেলে। শুনে দেখেন আমার 4টে ছেলে মেয়ে, আমি চাইয়ে চিনতে খাই। অনেক খোঁজাখুঁজির পরও সবাই যখন ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, ঠিক তখন 29 জুন শনিবার রাতে নওপাড়া রেলওয়ে স্টেশনে এসে নামেন ছোট্ট রিয়া। সেখান থেকে হাঁটতে হাঁটতে নওপাড়া খাদ্য গুদামের সামনে আসলে তাকে চিনে ফেলেন স্থানীয় এক দোকানদার। এতদিন কোথায় ছিলে জানতে চাইলে ছোট্ট রিয়া যেই বর্ণনা দেয় তার রীতিমতো গা শিউরে ওঠার মতো। আমি শুক্রবারের দিন আমার মার সাথে টাকা সাথে মা সুপারে গেলো ফুলতলায়, আর আমি ফুলতলায় নামে গেছিলাম। নামে যাওয়ার পরে চাচ্ছিলাম, তারপর জুম্মন নামাজ দৌড়া তাই বাসায় যাচ্ছিলাম। ওই সময়টা একটা বিটি, আমি আর একটা বিটা ছিল আর গাড়ি হলো। তারপরে ওই সময়টা হচ্ছে সেই হচ্ছে বিটিটা নতুন এক নামে গেলো। নামে যাওয়ার পরে হচ্ছে ওই বিটা হচ্ছে রুমালে কি ছিল, রুমালে কি ছিল, হ্যাঁ রুমালে কি ছিল জানো, ওই যারা দিছে যারা দিলি গাড়িওয়ালারও ঘুম চলে আসছে, আমারও চলে আসে। তা ঘুমাই পড়েছে ওই বিটা কোন থেকে খরচ নিয়ে যাওয়ার পরে ওই ঢাকায় নিয়ে গেলো। ঢাকায় নিয়ে যাওয়ার পরে আরও কটা লোক ছিল, একটা গোডাউনের মধ্যে ডুয়ে রাখলো আমাকে। তারপর ওই বিটা আছে, তারপরের দিনকে এই আসে কালকে আছে গোডাউনটা খুলে, তাই আছে বাইরে চা খাতে গেছে। চা খাতে যাওয়ার পরে আছে সেই গোডাউন খুলে মনের বলে টাকা গেছে, তাই আছে একটা সেমনির সাথে আমরা পলাই চলে আইছি সবাই। এমন ভয়ঙ্কর গল্প কেবল সিনেমার পর্দায় দেখা যায়, অথচ এমন এক ভয়ঙ্কর গল্পের সাক্ষী হয়ে পালিয়ে জীবন নিয়ে ফিরে এসেছে ছোট্ট রিয়া। রিয়ার বর্ণনা মতে জানা যায় সেদিন ফুলতলা থেকে নতুন হাট এলাকায় গিয়ে পৌঁছালে মাঝবয়সী এক লোক 10 বছরের শিশু রিয়াকে অজ্ঞান করে নিয়ে যায় অজ্ঞাত কোনো এক স্থানে। সেখানে কয়েকদিন থাকার পর প্রাইভেট কার যোগে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানী ঢাকার একটি গুদাম ঘরে। সেখানে একটি গুদামে 30-40 জন শিশুকে রেখে তাদেরকে নাকি নিয়মিত বিরতিতে বিক্রি করা হয়। নিয়ে গেছিল দুইজনরে নিয়ে যাওয়ার পরে কোথায় রাখিল? একটা ঘরের মধ্যে রাখছিল খুলনায়। আচ্ছা, তারপরে সেখান থেকে কিভাবে কোন জায়গায় নিল? সেইখান থেকে হচ্ছে কতদিন পরে আমাকে নিয়ে গেল হচ্ছে ওই হচ্ছে মুখটুক বাঁধে একটা প্রাইভেট গাড়ির মধ্যে, কালো আর লাল আর সাদা
ওই গাড়িটার মধ্যে আমাকে নিয়ে গেল একদম আজান দেওয়ার আগে আগে কোথায় নিয়ে গেল? নিয়ে গেল হচ্ছে ওই এটা গোডাউনের মধ্যে, আমরা তো দেখিনি তাজনতে। আচ্ছা, তারপর সেই গোডাউনে লোক ছিল? হ্যাঁ, অনেক লোক ছিল, বাচ্চা কাচ্চারা কতজন ছিল, 30-40 জন। আচ্ছা, এরপরে তুমি বলছিলে পলাই গেছিল, কয়জন, কিভাবে পলাইছিল? আমরা পলাইছে হচ্ছে 10 জন, আর যে কয়জন ছিল সবাইরে বিক্রি করে দিচ্ছে, আর 5 জন ছোট ছোট বাচ্চারা রয়েছে। শনিবার সকালে চক্রের এক সদস্য ভুলবশত গুদাম খোলা রেখে চা পান করতে গেলে 10 জন শিশু সেখান থেকে পালিয়ে যায়। ওই আছে সেই উনি আছে চা মানে ফোনে কথা করতে মনের বলি গোডাউনটা খুলে চলে গেছে, সামনে রয়েছে দোকানটা। আমাকে আর দেখিনি, একজন মেয়ে কাছে কি চলে আমরা পলাই সবাই, নাই তো আমরা বিক্রি করে দেবে নে। এই করার সাথে সাথে আমরা বড় কয়জন সবাই পলাতে পারিছি, আর একটা মেয়ে, আমি একটা ছোট মেয়েরা নিয়ে চলে আসি, ওর বোন, এই বড় মেয়েটার বোন, হ্যাঁ, যে কয়েছে পলাতে সে মেয়েটার বোনটার নিয়ে চলে আসি কোলে, তা সেই বোনটারও নিয়ে নেছে। এরপর ঢাকার একটি স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় তারা। পালিয়ে আসা অন্যরা যখন নওপাড়া রেলওয়ে স্টেশনে নেমে যায়, তাদের সাথে রিয়াও নওপাড়ায় নামে। গাড়ি তো উঠছে আছে 12টার একটু আগে। কালকে? হ্যাঁ, ঢাকা স্টেশন। তারপরে এসে নামছো কোথায়? নামছে আছে ওরা এই নপাড়া নামেছে, আমিও নামে গেছি। তুমি নামতে চাইছিলে কোথায়? আমি তো চাইছিলাম হচ্ছে আমার বাড়ির উনি ফুলতলা স্টেশনে নামতে চাইছিলে নাকি? ফতের বাজার স্টেশনে। পরের দিন সোমবার সকালে হারানো বিজ্ঞপ্তির নাম্বারে যোগাযোগ করা হলে রিয়ার মা ও খালা সহ বেশ কয়েকজন আসেন রিয়াকে নিতে। তখন দেখি কি আমি বাগনি জামাই নিয়ে বেরোচ্ছি, আমার সামনে যখন পালো তখন আমার কিন্তু বর্ণনা বললো কি এই হ্যাঁ শ্বশুর, এই যে এই মেয়েটা হারা গেছিলো, এই বিজ্ঞাপন পাইছি, কী করা যায়? আমি বললাম কি এইভাবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, যে কোনো একটা বিশাল ব্যাপার। আমি তার বর্ণনা শুনলাম, বর্ণনা শোনার পরে আমার খুব খারাপ লাগলো যে এটা তো এইভাবে ছাড়া যাবে না। আমরা যদি সাংবাদিক ডেকে যদি এটাকে আপনার প্রচার করতে পারি, তাহলে সাংবাদিকরা কিছুটা হয়তো বিজ্ঞাপন দিলি হয়তো কিছু তথ্য হয়তো ঢাকায় এইভাবে আছে হঠাৎ জানা যেতে পারে। যার জন্য আমি সংবাদ দিলাম, হ্যাঁ, বিল্লুর দিয়ে, যে বিল্লু তুমি একটা কাজ করো, এটা সাংবাদিক নম্বরটা দিয়ে দেখো আনা যায় কিনা। হ্যাঁ, সেইভাবে আছে, আমি এটা রেখে দিয়েছি, একদম আপনার কাছে বিস্তারিত বললাম। ট্রেন থেকে নেমে এইখানে আস্তে আস্তে টুকটুক করে আইছে, আসি এই যে এই আপনার এখানে সামনে গোদামের সামনে চটপটিবে কী করে, তা বলে তুই এখানে কোথায়, তুই খুঁজে বেড়াচ্ছিস রামবাবু এই বিজ্ঞাপন। হ্যাঁ, বলার পরে বলছে কি এত রাত্রি কোথায় কী যাবি, কীভাবে যাবি, কোথায় চল, আমার বাড়ি চল, বাড়িটারি যে বাড়ি খাওয়া দাওয়া করায় বাস সকালে নিয়ে আসে আমার কাছে, আর নিয়ে বাস আমি বাস আপনাদেরকে জানালাম জিনিসটা। আচ্ছা, মারে এই যে আমার জামাই নিয়ে এসে, এই যে হ্যাঁ, মারা এসেছে তাদের, আমিও তাদেরকে আমি সংবাদ দিয়েছি অনেকবার আমি 20 থেকে 30 বা একভাবে একাধারে আমি বল করেছি, এবং এই নম্বরে কোনো সম্ভব না যোগাযোগ করা, বুঝলেন। আমি একভাবে দিচ্ছি, টেন্ট করতেছি, হ্যাঁ, আর আপনারা যে আসতেছেন না, আমি ওটা টেন্ট করতেছি। তারপরে অনেক সময় পরে এই নম্বরটা ধরা পড়লে আমি বললাম আপনাদের বাড়ি এই নাম বলো, এই যে নামটা বললাম, হ্যাঁ, যে মোহাম্মদ আশিকুল ইসলাম, ইস্টার্ন গেট বাজার, খানজানারি রোড, এখানে আপনাদের এই নম্বরে একটা বিয়ে আসছে, সময় বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনে একটা মেয়ে হারা গেছিলো, সেই জিনিসটা কিন্তু এই বিষয়টা আমার কাছে আছে, পাওয়া গেছে, এই ব্যাপার ঢাকা থেকে পলাই চলাইছে ইত্যাদি। তার বললাম কোথায়, আমি বললাম যে নওপাড়া সরকারি খাদ্য গুদামের ওইখানে আছে, নুরবাগে ওইখানে যাবে, বলবেন যে কোনো লোককে দেখা দেবে খাদ্য গুদাম, ওইখানে আসলেই পাওয়া যাবে বিষয়টা, তাই তারা চলে এসেছে। নওপাড়া খাদ্য গুদামে মেয়েকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়ার মা তাসলিমা বেগম। তিনি কান্না জড়িত কণ্ঠে জানান মেয়েকে হারিয়ে ফেলার পরবর্তী ঘটনা। তাদের মনে করেন শাহজাদের আজকে আমারটা আমি পাইছি, আরো কত মার বুক খালি হয়ে যাচ্ছে, এরকম আমি গরিব হতে পারি। নওপাড়া খাদ্য গুদামের সর্দার নজরুল ইসলাম বলেন, রিয়াকে পেয়ে হারানো বিজ্ঞপ্তি নাম্বারে যোগাযোগ করে তার মায়ের হাতে রিয়াকে তুলে দেওয়া হয়েছে। রিয়ার হারিয়ে যাওয়া ও সেখানে অবস্থানের যে ভয়ঙ্কর বর্ণনা, তা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত হারাচ্ছে কিশোর কিশোরীরা। শেষমেশ তাদের পরিণতি কী হচ্ছে তা বুঝতে আর বাকি থাকার কথা না। রিয়ার মতো ছোট্ট শিশুরা যেন নিরাপদে জীবনযাপন করতে পারে, নিশ্চিত করা হোক সেই ব্যবস্থা। রিয়ার বর্ণনা সূত্র ধরে অপরাধীদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। তাওহিদ হাসান, দৈনিক অভয়নগর।
আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।